তোমরা যারা বিদেশ প্রবাসী জীবনে একবার গেছো তারা জানো প্রবাসী জীবন কত কষ্টের। হাসান আমারে বলছিল, হুজুর সারাদিন কাজ করিয়া যখন বালিশটা মাথায় দেই, ছোট্ট ভাই বোনের কথা মনে পড়ে যায়, মায়ের কথা মনে পড়ে। মালয়েশিয়ার ভিতরে লক্ষ লক্ষ যুবক আছে বাবা অবৈধ। পুলিশ তাদের তাড়া করলে পাহাড়ের উপরে যে আশ্রয় নেয়, কারণ মালয়েশিয়ার প্রশাসন এত কড়া বাবা। আমার বাংলাদেশের প্রশাসন অনেক ভালো, একটু দয়া মায়া আছে। মালয়েশিয়ান পুলিশের মধ্যে কোনো দয়া মায়া নেই। এমন মাইর দেয়, মাইরের চোটে অনেক ছেলে পায়খানা করিয়া রক্ত পড়তে পড়তে মরিয়া যায়। ও বাজার, এমন শেষা মাইর দেয়। যারা প্রবাসী জীবনে একবার ধরা খাইছো তারা জানো, তাদের মুখ থেকে আমি শুনছি কত কষ্ট করে খাওয়ার না খাইয়া টাকা কামায়। আমি এই কথাটা কেন বলছি এখনই বুঝবা। আমার বাংলাদেশে একটা ছেলে যদি অটো রিক্সায় অ্যাক্সিডেন্ট করে, পুলিশের সামনে পড়লে পুলিশ ভাই নিজের জীবন বাজি রাইখা তারে হাসপাতালে নেয়। আমাদের সামনে পড়লে, আমার বাড়ি গোপালগঞ্জ, তোমার বাড়ি কুষ্টিয়া, এটা দেখার বিষয় না, আগে জীবনটা বাঁচাবার চেষ্টা করা। আর বাংলাদেশের বাহিরে যাইয়া দেখো, ইন্ডিয়া যাইয়া দেখো, অ্যাক্সিডেন্ট করে পড়ে রয়েছে, কেউ ধরে না। বেড়াইটঙ্গের যুবকটা আমারে বারবার বলো, হুজুর এই দেশের মানুষের সামনে মানুষ অ্যাক্সিডেন্ট করে দাফাইয়া মরে যায়, কই মাছের মতো দাফাইয়া মরে, কোনো দরদ